বিমল কুমার জুটি কিন্তু আবারও ফিরে এসেছে বন্ধুরা। জখের ধন সিরিজের 3 নম্বর ছবি সোনার কেল্লায় জখের ধন। এটা যদিও গত সপ্তাহে রিলিজ করা ছবি, আমার দেখতে কিছুটা দেরি হয়ে গেল, কিন্তু কেমন লাগলো বন্ধুরা? ছবিটা কি সোনার কেল্লার কিছুটা হলো স্মৃতি আমাদেরকে ফিরিয়ে আনতে পারলো, নাকি এই ছবির মধ্যে রয়েছে নতুন কোনো চমক? জানতে আপনাকে ভিডিওটি কিন্তু শেষ অবধি দেখতে হবে বন্ধুরা। নমস্কার বন্ধুরা, শাহরুখে আপনাদের সকলকে স্বাগত। আমি আকাশে। এখন আমরা সোনার কেল্লায় জখের ধন ছবিটি রিভিউ করব, ডিরেক্টেড বাই সায়ন্তন ঘোষাল। তার একসময় ছবি আমার ভালো লাগতো, এখন আবার আমার মনে হচ্ছে আস্তে আস্তে তিনি ট্র্যাকে ফিরে আসছেন। এবার এই ছবি দেখার দুটো অন্যতম প্রধান কারণ, এক হলো কোয়েল মল্লিক আমার খুব ফেভারিট একজন অ্যাক্ট্রেস। ছোটোবেলা থেকে তিনি যখন কমার্শিয়াল কাজ করতেন এবং এখনও তিনি যখন অন্য ধারা কাজ করেন আর কি। এবং সৌগত বসু, বাস্তবিক অর্থে তার সাথে ব্যক্তিগত যেটুকু পরিচয় আছে, এবং তিনি এর আগে বহু বাংলায় ঐতিহাসিক কাজ করেছেন। আলীনগরে গোলকধাঁধা থেকে শুরু করে প্রচুর কাজ তিনি করেছেন, এবং প্রত্যেকটা কাজের মধ্যে তার হিস্টোরিক্যাল যে এলিমেন্টস থাকে এবং রহস্য ভেদ করা যে চাবিকাঠি, যে ধাঁধাগুলো তিনি দেন আর কি, এবং প্রত্যেকটা মুহূর্তে টানভাবে তিনি যেভাবে গল্পটাকে এগিয়ে নিয়ে যান, তাকে কিন্তু স্যালুট। তো এই ছবির স্ক্রিন প্লে রাইটার এবং ডায়লগ রাইটার কিন্তু সৌগত বসু। তো এই ছবির যে গল্পটা যদি ছোটো করে বলতে হয়, এখানে মুকুল ধর যে ক্যারেক্টারটা সুপ্রভাত বাবু প্লে করছেন, তো মুকুল ধরের সাথে হঠাৎ করে একদিন বিমল এবং কুমার অর্থাৎ গৌরব এবং পরমব্রত দুটো ক্যারেক্টারের পরিচয় হয় কলেজ স্ট্রিটে, এবং তারা জানতে পারেন যে মুকুল ধর কিন্তু জাতিস্বর, অর্থাৎ পুরনো গত জন্মের ইতিহাস কিন্তু তার একের পর এক কিন্তু মাথায় চলে আসে, মনে পড়ছে তার। এবং এই পুরনো দিনের ইতিহাস স্মৃতিকথা ঘাঁটতে হঠাৎ করেই তারা সোনার কেল্লার কথা জানতে পারে। সোনার কেল্লা জয়সালমেরে তারা যায়, এবং সে অবভিয়াসলি মরুভূমিতে যাওয়ার পরে একের পর এক রহস্য কিন্তু তাদের জীবনে, তাদের রহস্য কিন্তু তারা ভেদ করতে থাকে। কী সেই রহস্য? এবং সোনার কেল্লায় জখের ধন, সোনার কেল্লায় কি বাস্তবিক অর্থেই কোনো জখের ধন রয়েছে? কী সেই জখের ধন? মুকুল ধরের পাস্ট ইতিহাস, তার জাতিস্বর হওয়া অর্থাৎ তার পূর্বজন্মের ইতিহাসে কী এমন গুপ্তধনের কথা লুকিয়ে রয়েছে? কোয়েল মল্লিক, বিমল এবং কুমার তারা মুকুল ধরের সাথে যাওয়ার পরে কী কী বিপদের সম্মুখীন হবে, এবং শেষ অবধি সোনার কেল্লা থেকে সত্যজিৎ রায় তো অবভিয়াসলি রহস্য সমাধান করতে পেরেছিলেন, এখানে কি তারা জখের ধনকে খুঁজে বের করতে পারবে? সেটা জানার জন্য আপনাকে কিন্তু গোটা ছবিটা হলে গিয়ে দেখতে হবে বন্ধু। এর থেকে বেশি কিছু বলার নেই, তাহলে স্পয়লার হয়ে যাবে। এই ছবির যদি প্রথম কোনো পজিটিভ পয়েন্ট থাকে, আমি একেনবাবু যে লাস্ট পার্টটা কী ছিল খেয়াল পড়ে, যাই হোক, সেই সিনেমাটাতেও কিন্তু আমরা মোটামুটি ওখানে এটা বেনারস ছিল, তার আগের পার্টটা ছিল রাজস্থান, রুদ্ধশ্বাস রাজস্থান, সেখানে রাজস্থানকে আমরা দেখতে পেয়েছিলাম। এখানেও কিন্তু রাজস্থান বা যে সোনার কেল্লা তার আশেপাশের যে অঞ্চল, সে খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে। ছবির ফার্স্ট পজিটিভ পয়েন্ট, ছবির ইতিহাস, ঐতিহাসিক ভিত্তি রয়েছে, এবং খুব সুন্দর করে ধাঁধাগুলোকে এমন দারুণভাবে পরিচালক এবং স্ক্রিন প্লে রাইটার তারা সাজিয়েছেন, প্রত্যেকটা ঘটনার পর ঘটনা, এবং বেশ কমপ্লেক্সিটিতে কিন্তু রয়েছে। স্টোরি লাইনটা কিন্তু সহজ নয়, বেশ জটিল একটা স্টোরি লাইন, এবং প্রথম থেকে শেষ অবধি দর্শককে কিন্তু হলে বসে গোটা ছবিটা দেখতে হবে এবং বুঝতে হবে। কোনো জায়গায় যদি সূত্র মিস হয়, তাহলে কিন্তু শেষে ক্লাইম্যাক্সে তারা কিন্তু কোনোভাবেই মজা পাবেন না। এবং এই ছবির ক্ষেত্রে অনেকগুলো কিন্তু সাবপ্লটও তৈরি হচ্ছে, সাবপ্লটগুলো নিয়ে আমি পরে আলোচনা করব। তো এই ছবির প্রথম পজিটিভ পয়েন্ট এর স্ক্রিন প্লে, এবং এর মধ্যে যে কমপ্লেক্সিটি রাখা হয়েছে, এবং গোটা ছবিটাকে প্রথম থেকে শেষ অবধি একটা সূত্র দিয়ে গোটা ঘটনাকে যে সুতো যে জড়িয়ে আনা বলে আর কি, ঘুড়ি ওড়ানোর পরে যে সুতো যে জড়িয়ে আনে আর কি সন্ধেবেলা হয়ে গেলে, সেরকমভাবে যত সময় এগিয়েছে, যত হাফ টাইম পরে আর কি, ছবিটাকে কিন্তু গুটিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে, এবং খুব সুন্দরভাবে সূত্র ধরে কিন্তু গোটানো হয়েছে। ফলত স্টোরি লাইনের মধ্যে কিন্তু খেলা হয়েছে, ঐতিহাসিক ভিত্তি রাখা হয়েছে, কল্পনা রয়েছে, মানে অবভিয়াসলি ফিকশন তো থাকবেই। গোটা বিষয়টার সাথে বাঙালির ব্রত কথা, বাঙালির লক্ষ্মীর পাঁচালী, লক্ষ্মী দেবী, বা এই গোটা বিষয়টাকে যেভাবে তুলে ধরা হয়েছে, আমার মনে হয় যে দর্শক হিসাবে আপনি কিন্তু প্রাউড ফিল করবেন, এবং বাঙালি হিসাবে কিন্তু অবভিয়াসলি আপনি ছবিটা একবার হলে গিয়ে দেখা উচিত, ভিজিট করা উচিত। এই ছবি যদি পরবর্তী পজিটিভ পয়েন্ট থাকে, তাহলে অভিনয়ে পরমব্রত এবং গৌরব অ্যাজ ইউজুয়াল ভালো। পরমব্রত এবং গৌরবের প্রত্যেকটা ছবিতে আমি একই রকমই অভিনয় দেখতে পাই। কোয়েল মল্লিককে দেখে খুব ভালো লেগেছে। কোয়েল মল্লিক
এক্সট্রাঅর্ডিনারি, ফাটাফাটি। তিনি খুব আমার প্রিয় অভিনেত্রীও। এবং সব থেকে যেটা ভালো লেগেছিল, সাহেব চট্টোপাধ্যায় তার চরিত্রটিকে খুব সুন্দর করে সাজানো হয়েছে এবং প্রথম থেকে শেষ অবধি তার ক্যারেক্টারের মধ্যে যে এত শেড রয়েছে এটা কিন্তু খুব ভালোভাবে সিনেমায় ফুটিয়ে তোলা হয়েছে। এখানে জাতিস্বর অর্থাৎ মুকুল ধর যে ক্যারেক্টারটা সুপ্রভাত বাবু প্লে করছেন তার অভিনয় খুব ভালো লেগেছে। অন্যান্য ছোটোখাটো ক্যারেক্টারে আমরা জ্যামিকে দেখেছি, আরও কয়েকজন অভিনেত্রীকে দেখতে পেয়েছি, অভিনেতাকে মেনলি দেখেছি, শিল্পীকে দেখেছি, তারা কিন্তু বেশ ভালো। এর পরবর্তী পজিটিভ পয়েন্ট ক্লাইম্যাক্সটা 50-50, কিছু জায়গায় ভালো কিছু জায়গায় খারাপ, গলদ রয়েছে, অবভিয়াসলি আমি নেগেটিভ পয়েন্টে বলবো। তবে ক্লাইম্যাক্সটা কিন্তু বেশ বড় একটা ক্লাইম্যাক্স এবং দর্শক হিসাবে আপনি কিন্তু এনজয় করবেন শেষ অবধি। কিন্তু এজ টু এজ সিটে কিন্তু আপনাকে বসিয়ে রাখতে পারবে এবং যখন শেষ মোমেন্টে আপনার মনে হবে না টাকাটা কোথাও গিয়ে হয়তো কিছুটা হলে উসুল হয়ে আসলো। এই ছবির লাস্ট পজিটিভ পয়েন্ট, এই ছবির ব্যাকগ্রাউন্ড মিউজিক, মেবি রথিজিৎ ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছে আমি যদি ভুল না করি। রথিজিতের ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু বেশ ভালো এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক দরকার ছিল এবং হালকা টাচ, মানে ফেলুদার যে হালকা টাচ আর কি, যে তার যে থিম মিউজিক আর কি, তার সাথে কিন্তু সামঞ্জস্য রেখে করা হয়েছে। তো ব্যাকগ্রাউন্ড মিউজিকটা, সিনেমাটোগ্রাফির কাজ এবং যেভাবে গোটা বিষয়টাকে প্রেজেন্ট করা হয়েছে প্রথম থেকে শেষ অবধি, বলাই যায় যে হলে গিয়ে কিন্তু ওয়ান টাইম ওয়াচ গোটা ছবিটা। নেগেটিভ পয়েন্ট আসছে, ছবি নেগেটিভ পয়েন্ট রয়েছে। ফার্স্ট নেগেটিভ পয়েন্ট হলে ছবিতে অনেক কটা সাবপ্লট তৈরি করা হয়েছে। ফ্যামিলি অডিয়েন্সের ক্ষেত্রে এত সাবপ্লট তারা কিন্তু মন দেন না, তারা একটা সিম্পল গল্প চান, যে গল্পে, এবং একটা বাচ্চাদেরও ছবি সেই হিসাবে, তো সেই গল্পে প্রথম থেকে শেষ অবধি তারা জুড়ে থাকতে চান। এত সাবপ্লট এবং কিছু সাবপ্লটের উত্তর কিন্তু আমরা পাইনি। আমি এখানে বললে স্পয়লার হয়ে যাবে ফার্স্ট দিকে, এবং মাঝামাঝি কিছু সাবপ্লট ছিল এবং কিছু প্রশ্নের অ্যান্সার কিন্তু আমার এখনও পাওয়া হয়নি সিনেমা শেষে গিয়েও। তো সেগুলোকে কোনোভাবেই কিন্তু প্রেজেন্ট করা হয়নি বা সেগুলোকে জাজ করা হয়নি। তো আমার মনে হয় যে সাবপ্লটগুলোর দিকে জোর দেওয়া উচিত ছিল। এবং এই ছবিতে সব থেকে যেটা বড় আমার নেগেটিভ পয়েন্ট মনে হয়েছে যে কয়েকটা ক্যারেক্টার, এবং এই ক্যারেক্টারগুলোর মধ্যেই যেন গোটা সিনেমাটা ঘোরাঘুরি করছে। ঠিক আছে, কিছু ক্যারেক্টারকে আনা হয়েছে, সেই ক্যারেক্টারগুলোকে কোনোভাবে ডেভেলপই করা হয়নি, তাদের শেডগুলোকে আরও ভালো করে তুলে ধরা হয়নি। কিছু নেগেটিভ ক্যারেক্টার, কিছু ভিলেন বা যে ক্যারেক্টারগুলোর সাথে দর্শক হয়তো কানেকশন করতে পারতো, ইমোশনালি কানেকশন করতে পারতো, কানেক্ট করতে পারতো তাদের ঘটনার সাথে, পারিবারিক ঘটনার সাথে, বা সেই সময় যে ঘটনা ঘটেছিল সেই সময়ের পরিপ্রেক্ষিতে ঘটনাগুলোর সাথে, তাদের ক্যারেক্টারগুলোর মধ্যে বন্ডিং দেখানো হয়নি বলে বা ডিপলি অ্যানালাইসিস করা হয়নি বলে হয়তো সেই ক্যারেক্টারগুলোর সাথে দর্শক হিসেবে আমি কোথাও কোনো কানেক্ট ফিল করতেই পারিনি। যাই হোক, এই ছিল ছবি নেগেটিভ পয়েন্ট। তো ছবিটা 2 ঘন্টা 15 মিনিট কাছাকাছি ডিউরেশন, বেশ বড়ই ছবিটা। তবে আপনাকে বলবো ফার্স্ট হাফটা কিছুটা স্লো, সেকেন্ড হাফটা কিন্তু তুলনামূলকভাবে বেস্ট ফাস্ট। এবং দর্শককে আমি বলবো যে ওয়ান টাইম ওয়াচ, হলে গিয়ে এনজয় করার মতো ছবি। এবং যেহেতু লার্জ স্কেলে তৈরি করা হয়েছে সেহেতু আপনি হলে গিয়ে মজা পাবেন। ছবিটা দেখতে প্রিমিয়াম ফিল রাখা হয়েছে, তো দেখতে আপনি কিন্তু মজা পাবেন গোটা ছবিটা। আর ছবিতে কিছু অ্যাকশন সিকোয়েন্স রয়েছে, অ্যাকশন সিকোয়েন্সগুলোরও কিন্তু অত দরকার ছিল না। কিছু অ্যাকশন সিকোয়েন্স ভালো, কিছু অ্যাকশন সিকোয়েন্স জোর করে ঢোকানো হয়েছিল, কোথাও কিন্তু সিনেমার ক্ষেত্রে খাপ খাচ্ছে না। আপনাদের কি মতামত সোনার কেল্লা জখের ধন আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে ভুলবেন না বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে, ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। জয় হিন্দ।